আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে দেখবেন এক ফাঁক দিয়ে চিটাগাং কিংস কাপ নিয়ে গেছে। আজকের ম্যাচটা জিতেছে বলে নয়, আজকের যে চিটাগাং এবং ফরচুন বরিশালের যে ম্যাচটা হয়েছে সেটা দেখে আমার উপলব্ধি হয়েছে চিটাগাং এই মুহূর্তে বিপিএলের এই পর্যায়ে আসে দলটাকে খুবই সাজগোজ করে রাখতে পারছে। আপনি দেখেন রংপুরের খুজদিল সাহা চলে গেছে, তারপর ফরচুন বরিশালের ফাহিম আশরাফ চলে গেছে। তো এই যে বিদেশিগুলো চলে গেছে তারা কিন্তু ভালো রিপ্লেসমেন্ট আনতে পারেনি। গত ম্যাচে রংপুর মাত্র 2 জন বিদেশি নিয়ে খেলেছে এবং ফরচুন বরিশালের যে বিষয়টা, তাদের বিদেশি সাইডটা কিন্তু স্ট্রং না। তাদের যেমন ডেভিড মালান ভালো ইনিংস খেলতেছে ঠিক আছে, বাট তাদের সবচেয়ে স্ট্রং সাইড হলো দেশি। যে আমরা জানি যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিক, তামিম, তহিদ হৃদয়, এরাই কিন্তু রিশাদ হোসেন, দেশি প্লেয়ারদের ভরপুর এই ফরচুন বরিশালে। কিন্তু দেশি প্লেয়াররা কিন্তু পারফর্ম সেইভাবে করতে পারতেছে না, এটাই কিন্তু বরিশালের সবচেয়ে একটা ভয়ের কারণ। তহিদ হৃদয় ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে, রান পাচ্ছে না, এটা একটা ব্যাপার। এবং আমরা যদি দেখি যে চিটাগাংয়ের যারা বোলিং সাইড এবং ব্যাটিং সাইড, এটার যে সামঞ্জস্য এটা কিন্তু খুব ভালোভাবে আছে। আমরা যদি আলাদা করে বলি, বিনুরা বোলিং নিয়ে একটা নতুনত্ব যোগ করেছে চিটাগাং কিংসের পক্ষে। আলিসাল আহমেদ ব্যাটারদেরকে যথেষ্ট পরিমাণ ডট বল খেলাতে সক্ষম হচ্ছেন, চাপে ফেলতে পারতেছে। শরীফুল ইসলাম ভালো বোলিং করতেছেন এবং খালেদ আহমেদ যথেষ্ট, তিনিও ভালো বোলিং করে যাচ্ছেন। 2-1 বোলার একটু এদিক সেদিক হবেই, বাট আমি যদি আলাদা করে বলি, বিনুরা, আলিস আহমেদ এবং শরীফুল এরা কিন্তু যে কোনো ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারে। এরপর রয়েছে আরাফাত সানি, তিনি একটু খুব গাঁটছাড়া বোলিং করতেছেন, তার বলগুলো ব্যাটসম্যান পিক আপ করতে পারতেছে, বড় শট খেলতে পারতেছে, বাট সেটা ব্যাপার না। এবং যদি আমরা ব্যাটিং সাইডটা দেখি, যে আমাদের চিটাগাং কিংসের উসমান খান চলে গেছিল, তো উসমান খান চলে যাওয়ার পর যে নাফাইকে যে রিপ্লেসমেন্ট আনা হয়েছে সেটা কিন্তু ভালো রিপ্লেসমেন্ট। যেমন আমাদের খুজদিল সাহা চলে গেছে রংপুরের, তার ভালো রিপ্লেসমেন্ট কিন্তু পাচ্ছে না রংপুর, যার ফলে কিন্তু 2 জন বিদেশি নিয়ে খেলতে হয়েছিল। এদিকে ফরচুন বরিশালের ফাহিম আশরাফের রিপ্লেস কিন্তু ওইভাবে পাচ্ছে না, বাট উসমান খানের জন্য যে নাফাইকে রিপ্লেস আনা হয়েছে সে কিন্তু একজন ইনফর্ম ব্যাটার। মূল কথা হলো ইনফর্ম, সে ফর্মে আছে, রান করতেই পারে। এবং গ্রাহাম ক্লার্ক অসাধারণ খেলে চলতেছে, পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং খুবই ধারাবাহিক পারফর্ম করতেছে, ওনার উপর আপনি ভরসা করতে পারেন। এবং হায়দার আলী মিডল অর্ডারে তিনি যেভাবে চিটাগাংয়ের রানটাকে বুস্ট করেন, আমরা যেমন গেম খেলে বিভিন্ন ফিচার দিয়ে বুস্ট করি, তেমন কিন্তু রানটাকে তিনি বুস্ট করতেছে। 10 বলে 30, 18 বলে 40, 45, এই ছোট বল খেলে, কম বল খেলে যে বড় রানিংস যে ইনিংসগুলো, এগুলো কিন্তু টি20 ক্রিকেটে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলে। তো সেই জায়গাটায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছেন বা এর উপরে ব্যাটিং করতেছেন, এটা কিন্তু ভালো ইম্প্যাক্ট ফেলতেছে। এবং বিশেষ করে শামীম আহমেদের কথা যদি আমি বলি, তিনি কিন্তু একটা চাপের মুহূর্তে পিছনে শট খেলতেছেন, থার্ড ম্যানে শট খেলতেছেন, নানান রকম 360 শট খেলে কিন্তু রানটাকে তুলে আনতেছেন, এই চাপটাকে মোটামুটি প্রশমিত করতেছেন। এই জিনিসটাই কিন্তু শামীম আহমেদকে আলাদাভাবে বলা যায়, প্রশংসা করা যায়। এবং মিঠুন আহমেদ, তিনিও ব্যাটসম্যানকে আগলে রাখতে পারতেছেন, এক প্রান্তে আগলে রাখতেছেন, যখন দরকার ধৈর্যশীল ব্যাটিংটা করতে পারতেছেন, প্রয়োজনের সময় বড় শট খেলতেছেন। তো এই বিষয়গুলো কিন্তু চিটাগাংকে দল হিসাবে অনেকটা এগিয়ে রাখতেছে। এবং আমি যদি রংপুরের কথা বলি, যে রংপুর এখানে অনেকটাই পিছিয়ে গেছে, বিশেষ করে তারা টানা 4টা ম্যাচ হেরে কিন্তু এক প্রকার কনফিডেন্সটা তাদের হারিয়ে ফেলেছে। এবং তাদের বিদেশি প্লেয়ার কে আসবে কে না আসবে সেটাও একটা বিষয় রয়েছে। অপরদিকে আমি যদি বরিশাল বলি, তারা দেশি প্লেয়ারে ভরপুর, কিন্তু দেশি প্লেয়াররা ফর্মে নেই, এক কথায়। তো এই 2 ম্যাচের পর ম্যাচ রান পাচ্ছে না। তো এই বিষয়গুলো চিন্তা করলে কিন্তু আমরা চিটাগাং কিংসকে দেখতেছি যে তাদের দলটা খুবই সাজানো, এবং তাদের যে নকআউট ম্যাচগুলোতে একাদশ খুব একটা পরিবর্তন হবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং অপরদিকে আমরা ঢাকা এবং খুলনার যে ম্যাচটা দেখলাম, ঢাকা আজকে ম্যাচ জিতলে কি না জিতলে কি, খুলনা কিন্তু কোয়ালিফাই করে ফেললো টপ 4-এ। এবং খুলনার দলটাও যথেষ্ট ভালো খেলতেছে, তাদেরও প্রতিভাবান প্লেয়ার আছে এবং বাংলাদেশের এবং বিদেশের মিলিয়ে ভালো খেলতেছে। বাট আমি যে আশাবাদী চিটাগাং কিংসকে নিয়ে, তারা হয়তো বিপিএলে ভালো কিছু করবে, তাদের দলটাকে আমার কাছে যথেষ্ট গুছানো মনে হচ্ছে এই মুহূর্তে এসে। আপনার কাছে বিষয়টা কী মনে হয়?